পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় তার 18 পদে আমরা এইরূপ দেখতে পাই, কিন্তু যাহা যাহা মুখ হইতে বাহির হয় তাহা অন্তঃকরণ হইতে আসে, আর তাহাই মনুষ্যকে অশুচি করে। প্রভু যীশু দৃষ্টান্তগুলি বোঝাবার সময় তার শিষ্যদেহকে শেখাচ্ছেন মনুষ্যের পাপ তার মন, বিচার, কার্য ও জীবনকে প্রভাবিত করে। পাপ হইতে প্রভাবিত মন হইতে কোনো কিছু উৎকৃষ্ট বিচার উৎপন্ন হয় না, এবং যা মন অন্তঃকরণের বিচার তাহাই মুখ হইতে নির্গত হয় এবং তাহাকেই দোষী সাব্যস্ত করে ও তাহাকে অশুদ্ধ করে। কেবল তাহাই নয়, কিন্তু পাপ থেকে প্রভাবিত মন বা অন্তঃকরণের কারণের মনুষ্যের চিন্তাধারা মন্দ উৎপন্ন হয়। নরহত্যা, পরস্ত্রীগমন, ব্যভিচার, চুরি, মিথ্যা সাক্ষী ও নিন্দা অন্তঃকরণ হইতেই বাহির হয়। এইরূপ কোনো প্রকার পাপকে মানুষ স্বয়ং নিজে দূর করিতে পারে না। প্রভু যীশু স্বয়ং নিজেকে ক্রুশে বলিদান করিলেন, তার পতিত রক্তের দ্বারাই মনুষ্য শুদ্ধ হইতে পারে। যদি আমি বলি আমার মধ্যে কোনো পাপ নেই, তাহলে আমি নিজেকে নিজেই ঠকাই এবং আমার মধ্যে সত্য নাই। যদি আমরা আমাদের পাপ তার কাছে স্বীকার করি, তাহলে তিনি আমাদের পাপ ও অশুদ্ধতা হইতে আমাদেরকে মুক্তি দিতে পারেন, কারণ তিনি বিশ্বস্ত ও সত্য ঈশ্বর। আপনিও যেন এইরূপ করিতে পারেন, প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি। যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন